সকালের প্রথম সূর্যের আলোয় ভক্তদের আনাগোনায় মুখর বৌদ্ধ মন্দিরগুলো। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাসের বর্ষাবাস শেষে অনুষ্ঠিত হয় প্রবারণা উৎসব। বৌদ্ধবিহারে আয়োজন শুরু হয় দুদিনের কঠিন চীবরদান উৎসব। বান্দরবানে বিহারগুলোতে ভিক্ষুদের অষ্টশীল ও দশমশীল গ্রহণ সহ নানা আচারে পালিত হয় প্রবারণা পূর্ণিমা। দেশের মঙ্গল কামনায় ধর্মীয় নির্দেশনা দেন রাজগুরু ভদন্তকেতু মহাথেরো। বিহারে বিশেষ খাবার, ফলমূল ও অর্থদানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ঐতিহ্যবাহী পোশাকে সেজেগুজে জড়ো হন তরুণ তরুণীরা। রথের বিসর্জনের মাধ্যমে আমরা চাই সকলে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সবাই শান্তিভাবে বসবাস করতে চাই। মোমবাতি জ্বালালাম আর সন্ধ্যায় ফানুস উত্তোলন করব, অনেক মজা হবে। ফানুস উড়াবো, রথযাত্রায় আমরা সবাই মিলে এনজয় করব। পাহাড়ে শান্তি ফেরার প্রত্যাশা জানায় বৌদ্ধ ভিক্ষু সংঘ। আমরা আজকের এই পবিত্রময় তিথিতে আকাশপতি পূজার, হাজারপতি পূজার, বুদ্ধ পূজা করার মাধ্যমে আমরা এই পার্বত্য চট্টগ্রামে যে সকল আদিবাসী সম্প্রদায় বলো, নানা সম্প্রদায় সকলে সুখ শান্তি মঙ্গল কামনাই করি। ভক্তদের উপস্থিতিতে মুখর ছিল রাঙামাটির রাজবন সহ সবগুলো বিহার। ধর্মীয় সঙ্গীতের সুরে উত্তোলন করা হয় বুদ্ধ পতাকা। এরপর ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পূজা, পিণ্ডদান, প্রবারণা পূরণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান সহ দিনভর চলে নানা আয়োজন। আমাদের দেশের সকলেই ধার্মিক হোক, সকলেই জ্ঞানী হোক এবং নীতিপরায়ণ হোক, ন্যায়নিষ্ঠ হোক এবং সকলের মৈত্রী পরায়ণ হোক, সকলের সুখ দুঃখ উপলব্ধি করুক। পটুয়াখালীর বৌদ্ধ ধর্মাবলম্বীরাও পালন করেন প্রবারণা পূর্ণিমা। সকালে বুদ্ধ পূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনের সূচনা। রাখাইন পাড়াগুলো ছিল উৎসবে মুখর। প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় আচার নয়, বৌদ্ধদের সংস্কৃতি ও মিলন মেলার এক অনন্য রূপ। পিঠা তৈরি, প্রদীপ জ্বালানো, রথযাত্রা আর বর্ণিল ফানুস এই উৎসবে যোগ করে বাড়তি মাত্রা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।